এবং ভয়কে বুঝতে পারেন তাহলে লোকে আপনার কথা শুনবে। একটা লোক ড্রিল মেশিন কিনতে বাজারে গেল। সে কি আসলে একটা ড্রিল মেশিন কিনতে চায়? উত্তর হলো না। সে হয়তো দেয়ালে কিছু একটা টানাবে, এই কারণে তার ড্রিল মেশিন দরকার। আসলে সেই টানানোটাই কি তার শেষ না? সে চায় তার দেয়ালটাকে সুন্দর হোক, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব তাকে এই ব্যাপারে প্রশংসা করুক, এবং সে চায় সুন্দর একটা ফলাফল। মানুষ শুধুমাত্র কোনো পণ্য কেনে না, সে কেনে একটা ফলাফল, একটা অনুভূতি, একটা ভবিষ্যৎ। বেশিরভাগ ব্যবসায়ী পণ্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলে, যেমন এতে আছে 5000 mAh ব্যাটারি, অথবা এটি 100% অর্গানিক, অথবা এতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, অথবা উপরে সবগুলোই। কিন্তু গ্রাহক এতগুলো নিয়ে আসলে চিন্তা করে না। গ্রাহক চিন্তা করে তার একটা ফলাফল, অর্থাৎ এটা আমার কি উপকার করবে। মানুষ সাধারণত তিনটি কারণে কোনো কিছু কেনে। সমস্যার সমাধানের জন্য, যেমন মাথা ব্যথা হলে মানুষ ওষুধ খায়, আর এখানে সমস্যাটা হচ্ছে মাথা ব্যথা এবং ফলাফল হচ্ছে মাথা ব্যথা থেকে মুক্তি। কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য, কেউ জিমে যায় হয়তো সুস্থ থাকার জন্য নয়, তাকে সুন্দর দেখানোর জন্য, তাকে আকর্ষণীয় দেখানোর জন্য। হয়তো সে নিজেকে আকর্ষণীয় দেখাতে চায় যাতে মানুষ তাকে সম্মান করে। কোনো ভয় থেকে বাঁচার জন্য। মানুষ কেন বীমা করে? কারণ মানুষ ভবিষ্যতে নিরাপদে থাকতে চায়, ভবিষ্যতের ঝুঁকি থেকে মুক্ত থাকতে চায়। মানুষ কেন সিসিটিভি ক্যামেরা লাগায়? কারণ সে চলে যাওয়ার ভয় থেকে নিরাপদ থাকতে চায়। প্রতিটি গ্রাহক একটি খারাপ ভবিষ্যৎ এড়াতে চায় এবং একটি ভালো ভবিষ্যতের দিকে ধাবিত হতে চায়। আপনার গ্রাহক যদি শুধু পণ্যের কোয়ালিটি সম্পর্কে কথা বলে তাহলে মানুষ আগ্রহ হারাবে, কিন্তু যদি আপনি তার সমস্যা, আকাঙ্ক্ষা এবং ভয়কে বুঝতে পারেন তাহলে লোকে আপনার কথা শুনবে। আপনার ব্যবসা কি সমস্যা বিক্রি করছে নাকি সমাধান? কমেন্টে লিখে যান।